আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এখানে রান্না করেছি আলু দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে। আর এই টমেটো রুই মাছ রান্নার রেসিপিটা আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর এতই মজা হয় আসলে আলু দিয়ে, রুই মাছ দিয়ে, আহ, আহ, টমেটো দিয়ে। আর সেই চিন্তা করে আমি ভাবলাম যে রেসিপিটা তুলে ধরি। এখানে দুইটা রুই মাছের টুকরা দিয়েছি আর দুইটা দিয়েছি পাঙ্গাস মাছের টুকরা, কারণ আমার হাজব্যান্ড আর আমি রুই মাছ খাবো, আমার মেয়েটা খাবে পাঙ্গাস মাছ। সেই চিন্তা করে ও রুই মাছ খেতে পারে না, সেজন্য ওর জন্য পাঙ্গাস মাছ দিয়েছি। আর এতে করে আমাদের কোনো সমস্যা হয় না। মাছ দিয়ে আলুটা আমি ভেজে নিলাম ভালো করে। আলুটা ভেজে তারপরে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি কিন্তু একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর যাতে স্মেল না হয় মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথে, সেজন্য একটু পানি দিয়ে দিই আমি। আর এই পানিটা দিলে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দেওয়া যায়, লবণ দেওয়া যায়, সব কিছুই দেওয়া যায়। আর এই পানিটা না দিলে পুরা বাসা একদম মরিচের গন্ধটাতে হাঁচি কাশি চলে আসে। সেজন্য আমি অল্প একটু পানির মধ্যে সব মশলা ছেড়ে দিই। দেওয়ার পর ভালো করে কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর আলুটা দিয়ে আবারও একটু অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। পানির পরিমাণটা দেখছেন তো একটু বেশিই দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে যতটুকু সময় পানিটা শুষে নিবে, আর সেই জন্যই আমি পানিটা একটু বেশি করেই দিলাম। টমেটোটা দিব পরে। এর মধ্যে আমি এখানে আর একটা ফ্রাই প্যান বসিয়ে আমি পেঁয়াজ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর শুধু হলুদের গুঁড়া দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখানে সাথে সাথেই আমি একদম চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটার রেসিপিটা হলো লাল শাক রান্না করার জন্য। লাল শাকটা এত সুন্দর হয়েছে যে লাল শাকটা দেখতেই মনে হচ্ছে একদম লাল টকটকে টুকটুকে, কারণ লাল শাক যত লাল হবে ততই কিন্তু খেতে মজা হয়। আর এখানে আমি তারপর আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে চিকেন তন্দুরি বানিয়েছি। চিকেন তন্দুরি চিকেন বলা চলে। আর কি বলবো, আমি এখানে যখন আমি মশলাটা এখানে চিকেনটাকে দিয়ে তারপর আমি ভেজে নিলাম, সিদ্ধ করে নিলাম। সে চিকেনের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের একটু গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, সয়া সস, তারপরে এখানে ম্যাগি মশলার একটা প্যাকেট, সব কিছু দিয়ে আমি এখানে তন্দুরি চিকেনটা বানানোর জন্য প্রথমে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আমি এখানে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর সব কিছু মিলিয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু মশলাটা ভিতরে ভিতরে ঢুকে যায়। আর খেতেও কিন্তু মশলা চিকেনটা কামড় দিলে ভিতরে ভিতরে আর রক্তের একটা দাগ থাকে, যে রক্তটা একটু বের হয়ে আসে হাড্ডি থেকে, সেটা আর হবে না। এরকম সিদ্ধ করে তারপরে তন্দুরি চিকেন বানালে কিন্তু অনেক মজা হয়। আর এই তন্দুরি চিকেনটা বানানোর শেষে দিয়ে আমি টমেটো সস দিয়ে তারপরে আবার মাখা মাখা করে নামিয়ে নিব একটু ভেজে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এটাই আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হিসাবে আমি ওদেরকে দিয়ে দিব। রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু এই তন্দুরি চিকেনটা অনেক ভালো লাগবে। আর আমার বাচ্চারা পরোটা দিয়ে খাবে, সেজন্যই আজকে আমি এইভাবে বানিয়েছি। দেখুন টমেটো সস দেওয়ার পর কালারটা
কত সুন্দর আসবে সেটা আপনারা খেয়াল করবেন। যে তন্দুরি চিকেনের মধ্যে যদি আপনারা নামানোর কিছুক্ষণ আগে টমেটো সসটা দিয়ে না একটু ভেজে নামান, তাহলে একদম মনে হবে মাখা মাখা, খুবই টেস্টি হয় এই তন্দুরি চিকেনটা। এটা আমার নিজের রেসিপি, আর এই রেসিপিটা আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই আমি করার চেষ্টা করি। আর এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নিলাম চিকেনটা। খুবই সুন্দর এবং খুবই মজাদার হয়েছে। আমি পরোটা দিয়ে বাচ্চাদেরকে দিয়েছি।